প্রতিবাদ করা উচিত। অনেকে মিলাদুন্নবী নিয়ে প্রশ্ন করছে, আপনাদেরকে ভণ্ড বলার জন্য আখ্যায়িত করার চেষ্টা করছে বা করছে, এরকম এই বিষয়টুকুকে আপনারা কীভাবে দেখছেন? অনেকে বলছেন যে দুটো ঈদ আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আছে, এরপরেও কেন মিলাদুন্নবীকে আপনারা সেরা ঈদ বলছেন, সকল ঈদের সেরা ঈদ? এই বিষয়ে আপনাদের ব্যাখ্যা বা আপনার ব্যাখ্যাটুকু কি? এই জন্য আমাদের ব্যাখ্যা এটাই যে তিরমিজি সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফের ভিতরে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা বাব এসেছে, বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে হাদিস শরীফে মিলাদুন্নবীর অস্তিত্ব নাই, তারা হাদিস সম্পর্কে অজ্ঞ, অদক্ষ। সেই জন্য আমি তাদেরকে বলবো ভালো করে হাদিস যেন গবেষণা করে। তারা শুধুমাত্র একটা কথাই বলে, আমাদের হুজুর বলছেন, আমাদের মুহতামিম বলেছেন, আমাদের বড় হুজুর বলেছেন। আমরা ব্যক্তির দালালি করতে চাই না, আমরা দলিলে বিশ্বাসী। আমি একটাই বলি বারবার, আমরা দলিলে বিশ্বাসী। এই জন্য দলিলে বিশ্বাসী, যারা বলে মিলাদুন্নবী নাই, তারা শুধুমাত্র দুইটা ঈদকে ঈদ মনে করে। আমি বলবো হাদিস শরীফের ভিতরে যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে, তো ওইগুলো যে ঈদ, এগুলো তারা বলে না কেন? আসলে মূলত তারা ওইগুলো বলবে না, তারা মূলত তীর হলো রাহমাতুল আলামিনের শান আজমতের দিকে। তারা কিভাবে রসুলুল্লাহকে কলুষিত করতে চায় এবং কিভাবে আশেকে রসুলদের উপচে পড়া প্রেমের ঢেউকে, বাদবাঙ্গা ঢেউকে তারা কিভাবে প্রশ্নবিদ্ধকের জাতিকে গুমরা করতে চায়, এটা হলো তাদের পলিসি। আপনি যারা সচেতন মানুষ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এই দেশে যখন বিভিন্ন নেতা নেত্রীদের জন্মদিন পালন হয়, বিভিন্ন ধরনের ম্যারেজ ডে পালন হয়, তখন তাদের ফতোয়া কোথায় থাকে? আর যিনি আকাই নামদার তাজদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না আসলে ধরাধামের কিছুই হতো না, তার আগমনের দিনটাকে আমরা ভালোবাসা, আমরা মিলাদুন্নবী কি করি? আমরা কি গানবাদ্য করি? হ্যাঁ, আমরা কি গানবাদ্য করি? আমরা কি কোনো অশালীন কাজ করি? আমরা রাস্তায় একটু হাঁটি, আর হেঁটে হেঁটে আমরা কি বলি? দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এরপরে আমরা গড়ে চলে আসি। তো যদি মিলাদুন্নবীর আনন্দ উৎসব যদি যাদের কাছে এতই যদি প্রশ্নবিদ্ধ হবে, তারা যে কওমি সনদ পায়া যে শুকরানা মাহফিল করলো, এগুলো কোন দলিলে পাইলো? আসলে বিষয় ওগুলো না। আমি চাই আনন্দ, যে কোনো আনন্দ আপনি যদি শরিয়া মোতাবেক যদি আপনি পালন করেন, সেটা দুরুস্ত আছে। আমি কারো ব্যক্তিকেন্দ্রিক আঘাত করতে চাই না। আমি এটা বলবো, আমি মিলাদুন্নবীর পক্ষে। যদি আপনি যদি বিপক্ষে থাকেন, আমাকে আপনি বুঝায়া আপনার দলে নিয়ে নেন। আর আপনি যদি মিলাদুন্নবী বুঝতে না পারেন, আমি আপনাকে বুঝাবো। আপনি কিতাব নিয়ে বসেন, কোথায় বসবেন? প্রয়োজনে হাটহাজারিতে আমি এখন আছি, হাটহাজারি মাদ্রাসায় বসেন। আমরা প্রমাণ করব মিলাদুন্নবী বেদাত নয়, মিলাদুন্নবী ইবাদত। আপনি চট্টগ্রামের হাটহাজারিতে প্রথম এসেছেন। গত বছর আপনার আসার একটা পরিকল্পনা ছিল, হয়তো আসবেন বা মানে যারা আমন্ত্রণ করেছে ওনারা করেছেন, এটা নিয়ে কিন্তু ব্যাপক একটা শোরগোল হয়েছে, আপনাকে আসতে দেওয়া হবে না, প্রতিহত করবে, এরকম একটা রব উঠেছে। ইতিমধ্যে আপনারা এখানে চলে এসেছেন। এই যে হাটহাজারিতে আসলেন বা চট্টগ্রামে আসলেন, চট্টগ্রামে মিলাদুন্নবী হয়, এখানে সবচেয়ে বড় জুলুসটা হয়, এই সার্বিক বিষয়ে কি বলবেন? না, অবশ্যই আমি আজকে হাটহাজারিতে এসেছি অত্যন্ত নিরাপত্তার সাথে এবং আমি স্বাভাবিকভাবেই এসেছি। আর আমি মনে করি যে কোনো মানুষ দিনের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াতগুলো তার স্বাধীনভাবে দিবে। এখানে যদি আপনাকে একটু স্মরণ করতে চাই, আপনি যে কথা বলেছেন, আসলে হাটহাজারি না, বাংলাদেশের অনেক জায়গাতে কিন্তু আমার 24 বার গাড়ি ভাঙছে। 24 বার আমার গাড়ির গ্লাস ভেঙে আমার মানুষগুলোকে আহত করছে, আমার ভাইকে রক্তাক্ত করেছে। আমি মনে করি দিনের পথে বাধা দেওয়া এটা সম্পূর্ণ মির্জাফরি এবং কাফেরদের আলামত। এই জন্য আজকে আমি হাটহাজারিতে এসেছি। আমি স্বাভাবিকভাবেই মুজাফফরপুরে, হাটহাজারি মুজাফফরপুরে এসেছি। আমি এসেছি নিরাপদে। এখন যাওয়ার পথটা কেমন হয়, যাওয়ার সময় যেন আল্লাহ যেন নিরাপদে পৌঁছায়। তবে আমি সকলকে বলবো, যার যার স্বাধীনভাবে কোরআন সুন্নাহর কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করবে। কেউ কাউকে বাধা প্রয়োগ করা, আঘাত করা, এটা দিনে কাম্য নয়। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। ফ্রান্সের একটা বিষয় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করা হয়েছে, এ নিয়ে অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং দর্শন নিয়েও কিন্তু অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন। আর কিছু কিছু আলেম আপনাদেরকে দায়ী করছেন যে আপনারা শুধু মিলাদুন্নবী নিয়ে পড়ে আছেন, এগুলো নিয়ে কিছু বলেন না। আসলে কি আপনারা এগুলো নিয়ে বলেন বা এই বিষয়ে আপনাদের? তো আমি আজকে মাহফিলে, আমি তো হাটহাজারিতে, আপনি তো মাহফিল আমার শুনেছেন, আপনি ছিলেন মিডিয়ার, হয়তো আপনি সংগ্রাম করছেন। আপনি যে আজকে ছিলেন, আমি কি ফ্রান্সের বিরুদ্ধে কথা বলছি কিনা? হ্যাঁ, শুনেছি, আমরা বলেছি। এবং আমি দর্শনের বিরুদ্ধে বলছি কিনা? হ্যাঁ, বলেছেন। মাদকের বিরুদ্ধে বলছি কিনা? হ্যাঁ, বলেছি। তাহলে আপনি আমার রাজসাক্ষী। যারা বলে ওরা মিথ্যাবাদী, আমরা যারা বলছি আমরা বাস্তবটাই বলছি। আসলে তারা ভালো কিছু প্রমোট করতে চায় না, তারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে জাতিকে গোমরা বানাতে চাই। শেষ প্রশ্ন, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি বা আল্লামা মামুনুল হক, যারা আপনাদের মতের সাথে মিলে না, তাদের কথা কিন্তু আপনি একটা প্রসঙ্গে গিয়ে বলছেন, যারা ইউটিউবার্স বা বিভিন্ন জায়গায় আপনাদেরকে ট্রল করছে, তাদের বিষয়গুলো কিন্তু আপনি কথা বলছেন। এই যে আপনারা আলেম সমাজ আছেন, এই যে দ্বিধা বিভক্ত বা কয়েকভাবে বিভক্ত হয়ে আছেন, আপনারা কি একটা প্ল্যাটফর্মে আসতে পারেন না হুজুরেরা? মানে দিনের না, অবশ্যই আমি বারবার বলেছি, হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নেন, না হয় আপনি বুঝে আমার দলে আসেন। আমাদের প্রস্তাব, আমাদের সবসময় এই অ্যাডভাইসটা ছিল, আমরা সবসময় চেষ্টা করি আমরা ঐক্যবদ্ধভাবে দিন মাযহাব মিলাতে কাজ করার জন্য।
আর আমি সকল ওলামা একরামদেরকে বলবো, আমরা আঘাত করে নয়, ভালোবাসার মাধ্যমে, ঘৃণা করে নয়, অত্যন্ত আন্তরিকতার মাধ্যমে আমাদের পারস্পরিক যে বিভেদ রয়েছে, বিভেদগুলো গায়ের জোরে নয়, দলিলের মাধ্যমে একটি একত্রে বসে একটি প্ল্যাটফর্ম তৈরি করব, যেন দিনের খেদমত, সুন্নতের খেদমত যেন আরো বেগবান হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এখন যুক্ত ছিলেন মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি। যে কথাটি সর্বশেষ তিনি বলেছেন, আলেম উলামাদের মধ্যে চরম বিভেদ রয়েছে, দ্বিধা বিভক্ত, ত্রিবিভক্ত এরকম হয়ে আছে। উনি যে কথাটা বলেছেন, দেশের যে মুসলিমরা আছেন ওনারা কিন্তু অনেকভাবে বিভক্ত হয়ে আছে। আলেম সমাজ যদি এক হয়, ইসলামিক বিষয়গুলো যদি ওনারা জনগণের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে, হয়তো অনেক জায়গায় যে দাঙ্গা হাঙ্গামা বিষোদ্গার এগুলো অনেকটা কমে আসবে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।